হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান, ভিভো ব্র্যান্ড অ্যাডভাইজার হিসেবে আছি। ভিভো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরই আপনাদের সামনে আমাদের ভিভোর প্রত্যেকটি মডেল নিয়ে এবং প্রোডাক্ট নিয়ে, ফোন নিয়ে কথা বলে থাকি। তো আজকে আমি একটি লো সেগমেন্টের একটি ফোন নিয়ে কথা বলবো। আমাদের একেবারেই লো সেগমেন্ট কিলার এবং এই ফোনটার বিল্ড-ইন কোয়ালিটি অনেক দারুণ। আমাদের এই ফোনটির মডেলটা হচ্ছে Y15s। এই যে এই ফোনটা সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, আনবক্সিং করব, এটার কনফিগারেশন সম্পর্কে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে কি, আমরা অনেক ক্ষেত্রে হয় যে মোটামুটি 12,000 13,000 টাকার মধ্যে একটা ফোন নিতে চাই এবং খুব ভালো কনফিগারেশন চাই। অবভিয়াসলি তাতে র্যাম রোম ফ্যাক্ট না করলেও ফোনের স্টেবিলিটি, ফোনের ডিউরেবিলিটি, ফোনের চার্জিং ব্যাকআপ, ফোনের ক্যামেরাটা যেন একটু ভালো হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি এই ফোনটাকে সাজেস্ট করে থাকি সবাইকে, অনেকেই বলে থাকি যে Y15sটা দেখতে পারেন। কারণ হচ্ছে Y15s ফোনটা বেসিক্যালি যারা খুব বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চায় এবং খুব বেশি হাত থেকে পড়ে যাওয়ার প্রবণতা থাকে, তাদের জন্য সব থেকে বেস্ট একটা ফোন। এটার বিল্ড-ইন কোয়ালিটি খুবই ভালো, এই জন্যই আর কি বলতেছি। তো চলুন আমরা এই ফোনটা সম্পর্কে একটু জানি, ফোনটার সম্পর্কে একটু কথা বলি। তো ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ভিভো Y15s। এই ফোনটার সত্যি কথা বলতে এই বাজেট রেঞ্জে আমি যে ফোনগুলো দেখেছি এ পর্যন্ত, যতগুলো কোম্পানি বলেন, ব্র্যান্ড বলেন, প্রত্যেকটি ফোনের থিকনেস অনেকটা মোটা লেগেছে আমার কাছে, অনেকটাই মানে একটু মোটা টাইপের। বাট এইটা কিন্তু অনেক স্লিম একটা ফোন। এইটার থিকনেস যদি আমি বলি 8.28 mm, বাট হাতে নিলে আপনার কাছে মনে হবে এবং ফিলটা হবে একদম স্লিম। কারণ এটার পিছনের যে ডিজাইনটা করা হয়েছে 3D কার্ভড, যার কারণে আপনার কার্ভটা হাতে ধরা পড়ে না। আর এই ফোনটাতে আমরা প্রথমবারের মতো পিছনে যে ডিজাইনটা পেয়েছি টেক্সচার পার্ট, এই টেক্সচার পার্টটা কিন্তু আপনার অনেকটাই হাতে গ্রিপ হবে, ধরতে ভালো লাগবে। আর দেখেন ডিজাইনটা, দেখেন কালারটা অনেকটাই চিকচিক করতেছে। এই ফোনটিতে আপনি 6.51 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে পাবেন। আর এই ফোনটাতে আপনি যদি ক্যামেরা সেকশনে আসেন, পেছনে দুটো ক্যামেরার মডিউল দেওয়া হয়েছে। দুটো ক্যামেরার মধ্যে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার 2.2, আর আরেকটা লেন্স দেওয়া হচ্ছে সুপার ম্যাক্রো। এটা 2 মেগাপিক্সেলের একটি লেন্স। এটাতে আপনি অবশ্যই 2.4 অ্যাপারচার পাবেন। এই ম্যাক্রো লেন্সটা দিয়ে বেসিক্যালি আমরা ছোট ক্ষুদ্র বিষয়গুলো বা শিশির বিন্দু বা ফুলের রেণুর ছবিগুলো তুলি খুব কাছ থেকে। মেইন ক্যামেরা দিয়ে যখন আপনি খুব কাছ থেকে একটা ছবি নেবেন, তখন কিন্তু আপনার ওইটা ব্লার হয়ে যাবে, বোঝা যাবে না। বাট আপনি ম্যাক্রো লেন্স দিয়ে যখন নেবেন, ওটা আরও ক্লিয়ারভাবে এবং একদম কাছ থেকে নেওয়া যাবে। আর ফ্রন্টে ক্যামেরা দেওয়া সেলফি হিসেবে 8 মেগাপিক্সেলের একটি 2.0 অ্যাপারচারের একটা ক্যামেরা, দুর্দান্ত একটা পারফরমেন্স দেবে আপনার ক্যামেরাতে। আর এই ফোনটাতে আমরা চার্জিং পোর্ট হিসেবে দেখতে পাচ্ছি টাইপ বি পোর্ট, এবং আপনি 10 ওয়াট একটা চার্জার সাথে পাবেন। এবং চার্জ মোটামুটি খুব ফাস্ট না হলেও খুব স্লো হবে না, 2 ঘন্টার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে। আর এটাতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, লিপলিমার ব্যাটারি, এবং ব্যাটারির ডিউরেবিলিটি খুবই ভালো। ব্যাটারিতে আমরা কয়েকটা প্রোটেকশন ইউজ করছি, 5 লেয়ার প্রোটেকশন বলা হয় এটাকে। এই ব্যাটারিটা আপনার চার্জিং ব্যাকআপ দিবে, যদি নর্মালি জানতে চান 1.5 দিন 2 দিন দিয়ে দেয় অনায়াসে সিঙ্গেল চার্জে। বাট আপনি যদি হ্যাভি ইউজার হন বা গেমার হন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এটা আপনাকে 14 ঘন্টার মতো
আপনাকে ভিডিও স্ট্রিমিং করতে দিবে বা অনলাইন ভিডিও দেখার চান্স দিবে। আর যদি আপনি গেমিং হিসাব করেন, টোটাল 9 ঘন্টা প্লাস আপনি গেমিং করতে পারবেন টানা। ক্যান ইউ ইমাজিন এটা কতটা ভালো চার্জিং ব্যাকআপ দিবে? আপনি শুধু গেম খেলবেন আর হচ্ছে হিসাব করবেন যে কতটা ভালো চার্জ যাচ্ছে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা এই ফোনটাতে প্রথমবারের মতো যে ডিজাইনটা পিছনে দিয়েছি, এটা হচ্ছে টেক্সচার পার্ট। অবভিয়াসলি এটা একটু গ্রিপেবল, হাতে ধরতে বাজে। আর পারফরমেন্সে যদি আসি যে এটা কেমন গেমিং করা যাবে, কেমন স্মুথ পারফরমেন্স দিবে, সেক্ষেত্রে আমি বলবো এটাতে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দেওয়া। অবশ্যই ইউনিসক না, এটাতে হচ্ছে মিডিয়াটেকের হেলিও P35। এই প্রসেসরটা মানে আমি এ পর্যন্ত এই প্রসেসরের কোনো ব্যাড রেকর্ড পাই নাই। ব্যাড রেকর্ড বলতে খুব গরম হয়ে যাচ্ছে, খুব ল্যাগ দিচ্ছে, খুব স্লো হয়ে যাচ্ছে, এমন কিছু পাইনি। হ্যাঁ, নর্মালি ইউজার্সের জন্য বেস্ট একটা প্রসেসর পারফরমেন্সের জন্য। হ্যাঁ, এটাতে আপনি হেলিও P35-এর 2.3 GHz-এর একটি পাওয়ারফুল প্রসেসর পাবেন, যেটার 12 ন্যানোমিটার একটি প্রসেসর আপনাকে পারফরমেন্সের সেরা একটা ফিল দিবে। এই ফোনটাতে হচ্ছে আপনি দুটো কালার কম্বিনেশন পাবেন মার্কেটে, একটা হচ্ছে মিস্টিক ব্লু আর একটা হচ্ছে ওয়েভ গ্রিন। দুটো কালারই মার্কেটে অ্যাভেলেবল। একটা হচ্ছে প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড কালার, আর একটা হচ্ছে একটু ঝিকঝাকে একটু কালারিং কালার। এটা হচ্ছে অনেক সময় হয় না যে আপনি সমুদ্রের কাছে গেছেন, কিছু সমুদ্রের পানি, কিছু একটু সবুজ ভাব, নীল ভাব, এই ধরনের একটা সি কস্ট কালার আপনি পাবেন। ওয়েভ গ্রিন আপনাকে একটা সি বিচের একটা ভাইব দিবে এই কালারটা, ঠিক আছে। আর মিস্টিক ব্লু কালারটা আমি অনেকটাই কনফিউজ হয়ে গেছি। অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার এসে বলছে, ভাই এটা কি ফোন দিলেন? অনেকে বলে আইফোন 12। সিরিয়াসলি আইফোন 12-এর সাথে অনেকটাই মিলে যায়। হুবহু কপি করা কোনোদিনও সম্ভব না, হুবহু কপি কোনো কোম্পানিকে করে না, বাট হচ্ছে অনেকটা ওই ফোনটার মতো ভাইব দেয়। আপনি একটু দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন এইটার যে ক্যামেরা পোর্শন, দুটো সিঙ্গেল ক্যামেরা, তারপর ডুয়াল যে ক্যামেরা দুটো সুন্দরভাবে সেট আপ করা আছে, এবং যে ক্যামেরার যে এই ফোনের যে ডিজাইনটা, সব কিছু মিলে অনেকটা আইফোন 12-এর একটা ভাইব আপনি পাবেন। তো এই ফোনটা আপনি ওয়ারেন্টি গ্যারান্টি যদি জানতে চান, পুরো 100% অফিসিয়াল ফোন হতে হবে অবশ্যই। অফিসিয়াল ফোন হলে এটাতে আপনি পুরো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, ফোনের ব্যাটারি চার্জারের 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আশা করি এই ফোনটা আপনার জন্য বেস্ট একটা ফোন হবে 12,000 টাকার মধ্যে। এইটার প্রাইস কিছুদিন আগ পর্যন্তও ছিল 12,990। বর্তমানে আপনি কিন্তু মার্কেটে পাবেন এটা 11,990-তে, 1,000 টাকা ডিসকাউন্ট চলেছে। তো আজ চলে আসুন ভিভোর যে কোনো একটা আউটলেটে আর লুফে নিন আপনার ফোনটি।